পটুয়াখালী শহরের হাতালিয়া বাদঘাট, পুরান বাজার, নতুন বাজার, নিউ মার্কেট সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় মুদি দোকানের মধ্যে মাত্র হাতে গোনা কয়েকটি দোকানে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে। এর মধ্যে কিছু কিছু দোকানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করা হচ্ছে। খুচরা বিক্রেতারা জানান, প্রায় 1.5 মাস ধরে ডিলাররা তেল সরবরাহ কমিয়ে দিয়েছে। কৃত্রিম সংকট তৈরি করে তারা তেলের সাথে সুজি, লবণ, ডালসহ অন্যান্য পণ্য কিনতে বাধ্য করছেন বলে অভিযোগ খুচরা বিক্রেতাদের। সেসব পণ্য অবিকৃত থাকায় তেলের দামও তাই বাড়িয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা। মালের সাথে ডিলারেরা অন্য প্রোডাক্ট ধরাই দিয়েছে। পাবলিকে তো তেলটা নিয়ে যায়, অন্য মাল কারো লাগতেছে না। অন্য মাল দিতে চাইতে গেলে পাবলিক ঝরা বাজার। আমরা তেল তো বিক্রি করে ফেলাতে পারি, কিন্তু পণ্যটা বিক্রি করতে পারি না। এখন বর্তমান তেল কিছুদিন মাঝখানে আসলেই না, এখন বর্তমানে অল্প অল্প কিছু দিতে আছে। গত ডিসেম্বরে এক দফা সরবরাহ কমার পর লিটার প্রতি সয়াবিন তেলের দাম 8 টাকা বাড়ানো হলেও সংকট কাটেনি। এবছরও আসন্ন রমজানের আগে একই কৌশলে তেলের সংকট তৈরি করে আবারও দাম বৃদ্ধির পায়তারা চলছে বলে আশঙ্কা সাধারণ মানুষের। তেলের সংকট এমনি পটুয়াখালী শহরে বোতলের গায়ে যে রেট আছে তার চাইতে বেশি মূল্যে বিক্রি হইতে আছে। এদিকে বাজারে এই সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা ট্রান্সপোর্ট কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। ডিলারগুলোকে ডেকে তারা যেটা বললো যে স্যার আমরা আসলে প্যাকেজের যে বিষয়টা, সেই প্যাকেজটা আসলে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে কোম্পানি। রমজানের আগে ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান সাধারণ মানুষের। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।